ينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا আল্লাহ বলেন আমার বান্দা বান্দী যখন দরকার হয় বৃষ্টি আমি আল্লাহ তখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। বৃষ্টির ঘটিটা ফুটায় ফুটায় একজন ফেরেশতাও নাজিল করি। সুবহানাল্লাহ জোরে বল। আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনটাকে তরতাজা করে দেই, তখন তোমার জমিন কৃষি কাজ করার উপযোগী হয়। তোমার রিজিকের ব্যবস্থা আমি করি, তোমার ফসলের মধ্যে ভিটামিন ঢুকিয়ে দিই বৃষ্টির মাধ্যমে। বাংলা মালিক তোমার ফসলের ফায়দা হয়, শুধু বৃষ্টির মাধ্যমে তোমাদেরই ফায়দা হয় তা না। মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, তোমাদেরও ফায়দা হয়, তোমাদের গরু ছাগলেরও ফায়দা হয়। বৃষ্টি যদি না হয় আর গাছ উঠবে না, গাছ যদি জমিনের মধ্যে ওঠে আমাদের গরু ছাগল খায়। কথা ঠিক না? সব ব্যবস্থা করে দেখে। তাইলে লক্ষ্য করে দেখেন বৃষ্টি কোন সময় কোন দেশে হইব এটা জানেন কে? আরো জোরে। 3 নম্বরে যাই, ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে লোক মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন? আপনারা বলতে পারেন হুজুর এই ওয়াজ এই যুগে চলে না, কারণ সন্তান পৃথিবীর জমিনে আসার 4 মাস আগে ডাক্তার মেশিনের মাধ্যমে পরীক্ষা করে রিপোর্ট জানায় পেটের ভিতরে ছেলে আছে অথবা মেয়ে আছে। কথা ঠিক না? আল্লাহ যে বললেন পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন। জবাব 1 নম্বর হইল, মায়ের পেটের ভিতরে যখন নাপাক পানিটা যায়, এই নাপাক পানিটা 40 দিন পরে রক্তের টুকরা হয়। এই রক্তের টুকরা থেকে ছেলে হবে না মেয়ে হবে কোনো দার্শনিক জানে না, কোনো গবেষক জানে না, কোনো ডাক্তার জানেন না। এটা জানেন একমাত্র কে? 2 নম্বর হইল আরো 40 দিন পরে রক্তের টুকরা থেকে গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরার মধ্যে কোনো হাড্ডি নাই, কোনো রগ নাই, কিচ্ছু নাই, শুধু গোশতের টুকরা। এই গোশতের টুকরা থেকে ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো ডাক্তার বলতে পারে না, কোনো মেশিন বলতে পারে না। এটা একমাত্র কে জানেন? ডাক্তার ওই সময় বলতে পারে যে সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা ছেলে অথবা একটা মেয়ে পরিপূর্ণ রূপ ধারণ কইরা দেয় ওই সময় বলতে পারে। কথা ঠিক না? তাহলে মায়ের পেটের ভিতরে সন্তান কে বানাইছে? কেমন কারিগর! আল্লাহু আকবার। শুধু পেটের ভিতরে অন্ধকার তা না, 3টা অন্ধকার। পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হইল জরায়ুর অন্ধকার, 3 নম্বর হইল জরায়ুর ভিতরে ফাতলা আর একটা পর্দা আছে। এই 3টা পর্দার অন্ধকারে, 3টা অন্ধকারের মধ্যে মহান আল্লাহ কি সুন্দর হইল বানাইছে। সুবহানাল্লাহ যদি কইবেন না। অন্ধকারের মধ্যে কোনো জিনিস যদি বানাইতে দেয় তো দেখবেন হাতের জায়গায় ফাও ঝুলে দিলিছে, চোখের জায়গায় নাক লাগাই দিলিছে, কিন্তু না, মহান আল্লাহ এমন কারিগর, হাতের জায়গা হাত, পায়ের জায়গা পা, চোখের জায়গা চোখ, ব্রেইনে লক্ষ লক্ষ লাইন আছে, চোখের মধ্যে লক্ষ লক্ষ লাইন আছে, একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ নাই, কিন্তু বানাইছেন অন্ধকারে। সুবহানাল্লাহ জোরে কন। অন্ধকারের মধ্যে কে বানাইছে? আরো জোরে বলেন। হে দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার। এমন কারিগর। এক নাস্তিক কয় আল্লাহ সৃষ্টির কোনো মিল হইলাম না। কিতাব হয়েছে না,
জাম গাছও নিচে ঘুমাইছে তো কদু গাছ শিকন লত আর কদু এত মুড়া মুড়া আর জাম গাছ এত বড় আর ছোটো ছোটো ফল কোনো মিল আছে আল্লাহ ছায়া ভাইয়া ঘুমাই দিছে আর একটা খটা জাম গাছর ডালে দিয়ে হাঁটতেছে হঠাৎ করে একটা জাম তার নাহের মধ্যে পড়ছে ঘুম থেকে জাগ্রত ভালো হইয়া ভালো মেয়েরা কয় ও আল্লাহ তোমার সৃষ্টি ঠিক আছে আজকে যদি গাছের মধ্যে খদু থাকতো যেইভাবে না পড়ছিল চেপা সে হইয়া বর্ত হইয়া দিত কথা ঠিক না আল্লাহ সৃষ্টি এমন ভাবে দিছেন যেইভাবে দিলে আমাদের কল্যাণ হয় সব আল্লাহ যদি দেখুন এক বুদ্ধিজীবী নৌকার মধ্যে বইছে নৌকার মধ্যে বইতে বইতে নৌকার পথ যারা একবারে হাতে ভাই বেতা উঠতে যায় ক্লান্ত হয়ে কয় আল্লাহ সৃষ্টি এরকম না দিলে নাট বল্টু সিস্টেম থাকতো তো সারের মধ্যে বই তুই নাট বল্টু কুইলা বেগো রাখি নিতাম তার জিনজিনি করতো না বেতা করতো না নদী ভারে গে উঠবো এই সময় ঘূর্ণিঝড় আয়া পড়ছে নদীর মধ্যে ঢেউ হয়েছে নৌকা ডুবে গেছি তো হাবলিক সাঁতার কাটতেছে হাতে যে বেগ আসছিল সব ফালাইয়া কোন রকম নৌকার থেকে লাভ দেয়া সাঁতার কাটতে নৌকা ফাড়ের মধ্যে উঠছে উঠতে আল্লাহ তোমার সৃষ্টি ঠিক আছে আজকে যদি নাট বললো থাকতো আর আমি হাত পা খুললে বেগও রাখতাম হাতের বেগ যেইভাবে গেছে পানি সুতের সাথে আমার হাত পাবো এইরকম যাইতো গা কথা ঠিক না ও বান্দা বান্দি এমনভাবে বানাইছে আমি তোমরা যেইভাবে বানাইলে তোমরা ফায়দা হয় সুবিধা হয় সুবহানাল্লাহ জুড়ে তুমি মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন 3 নম্বর ব্যাখ্যা হইলো যে সন্তানটা দুনিয়ার জমিন আইতেছে তার তকদিরে কি আছে এটা কোনো ডাক্তার গবেষক বলতে পারে না আমার তকদিরে কি আছে এটা একমাত্র কে জানেন আল্লাহ রাহলাম 3 নম্বর 5 নম্বরে যাই ওমা তাদরি নফসু মাযা তাকসিবু গাদা আগামীকাল আমি কি খাইমু কি অর্জন করমু কই যাইমু এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কথা ঠিক না রাত্রে ঘুমাইছে চিন্তা করতেছে আগামীকাল বাজারে যাইমু বড় একটা বল মাছ কিনে আনমু ধন্যবাদ কাঁচামরিচ দা ভালো কইরা রান্না কইরা মজা কইরা খাইতাম এটা চিন্তা কইরা ঘুমাইছে এই ঘুম তার জীবনের শেষ ঘুম আর ঘুম থেকে জাগ্রত হয়নি এইরকম ঘটনা নাই আরো যেরকম নাই চিন্তা করছে আগামীকাল সিলে দিতাম চিন্তা করে ঘুমাইছে দেখা যায় ওই ঘুম তার জীবনের শেষ ঘুম আর ঘুম থেকে উঠেনি এইরকম ঘটনা আসেনি 4 নম্বর 5 নম্বরে যাই 5 নম্বর হইল وما تدري نفس بأي أرض تموت মৃত্যু কোন দেশে কোন সময় হবে এটা আমি জানি না কোন ডাক্তার জানে না কোন দার্শনিক জানে না কার মৃত্যু কোথায় হবে এটা একমাত্র কে জানেন আরো জুড়ে বলেন কে জানেন ব্যক্তির বাড়ি হেসিগঞ্জে স্বাভাবিক রোগ হয়েছে সিলেটের ডাক্তাররা কইছে আমরা চিকিৎসা নাই আমরা ব্যর্থ দেখা গেছে বড় বড় ডাক্তাররা কয় আমরা চিকিৎসা নাই রোগ কিন্তু সাধারণ তো আমরা ব্যর্থ গেছে থাইল্যান্ড সিঙ্গাপুর চিকিৎসা করছে ডাক্তাররা সফল সুস্থ হয়েছে দেখা যায় আসার সময় ওই দেশে বেটা মারা গেছে এইরকম ঘটনা নাই এই দেশে সুস্থ হইয়া মারা গেল কেন এই জায়গায় তার মৃত্যু হবে এটা পৃথিবীতে আসার আরো 50,000 বছর আগে মহান আল্লাহ লৌহে মাহফুজে লেখা রাখছে সুবহানাল্লাহ জুড়ে গান লক্ষ্য করে দেখুন কোন দেশে কোন সময় মরণ হবে কেউ আমরা জানি না লক্ষ্য করে দেখুন সুলাইমান পয়গম্বরের কাছে উজির বসা আছে উজির ডাক ডাক সুলাইমান পয়গম্বর আজকে আজরাইলের সাথে আমার দেখা হয়েছিল আমি তাকিয়া দেখছি গো আজরাইল আমার দিকে বড় বড় চোখ বের করে তাকাইছে তাকানোর লক্ষণ বেশি ভালো না মনে হয় আমার দৌড়তে আইছে সুলাইমান পয়গম্বর আপনার কথা তো বাতাস শুনে
আপনি বাতাসকে আদেশ করুন, বাতাস যেন আমার সিন্ধেশে পৌঁছিয়া দেয়। সিন্ধেশে বাতাস মুহূর্তের মধ্যে নিয়ে গেল। কয়েকদিন পরে সুলেমান পয়গম্বরের সাথে আজরাইল দেখা করছেন। সুলেমান নবী ডাক দেখায়, রে আজরাইল, মানুষের দিকে তুমি বড় বড় চোখ বের করে তাকাও কেন? এমনি আজরাইল ডাক দেখায়, না আমি বড় বড় চোখ বের করে তাকাই না, কয়েকদিন আগে এসেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আসার পরে দেখলাম একজন মন্ত্রী আপনার কাছে বসা। এই মন্ত্রী আপনার কাছে বসে আছি, কিন্তু তার রিপোর্ট আমার আছে। রিপোর্টে কয় হে এখন থাকতো চীন দেশে 51 চক্কর দিয়ে গীতা। অবাক হইয়া তার দিকে আমি অবাক হয়ে আর সহ্য হইয়া বড় বড় চোখ বের করে তাকাইছি। অবাক হইয়া তাকাইলাম। রিপোর্টে বলে এখন তার সাথে দেখা কোনো চীন দেশে 51 চক্কর দেয়। কি আপনি বাতাসকে বলছেন মুহূর্তের মধ্যে চীন দেশে নিয়ে গেছে, আমিও তার সঙ্গে গেলাম, মুহূর্তের মধ্যে সেখানে তার রূহ কবজ করছি। আমার লক্ষ্য করে দেখুন, কোন দেশে কোন সময় আমি মরব এটা আমি জানি না, আপনিও জানেন না, কেউ জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর তারিখটা গোপন রাখলেন। কেন রাখলেন? যেন আমাদের কল্যাণ হয়, এটা আমাদের ফায়দার জন্য আল্লাহ তারিখটা গোপন রাখছেন। দুনিয়ার মানুষ রে, তুমি মরণের জন্য 24 ঘন্টা যদি প্রস্তুত থাকো, তাহলে বেশি বেশি করে নেক আমল করতে পারবে, গুনাহ থেকে বাঁচানো সম্ভব হবে। কথা কোন ঠিক না? যে কোনো মানুষ বুঝালায় আমার মরণ হইতে পারে, আমি কোন সময় যাই, এ চুরি করতো না, জিনা করতো না। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসে কিফিল নামে এক যুবক লম্পট বদমাইশ, তার কাছ থেকে অসহায় একজন মহিলা এসে টেহা নিত। এই সুযোগে অসহায় মহিলার উপরে কয়, আমার জিনা করার সুখ দিতেইব, তুলে টেহা দিব। মহিলা চিন্তা করলো 4-5 দিন ধরে আমার বাচ্চা কাচ্চা না খাইয়া আছে, যাক আমি রাজি। এখন কয়া দিছে এই সময় তুমি আইবা, সময় মতন মহিলা এসে টেকা দেওয়া লাগবো, বাচ্চা কাচ্চা নিয়ে আইতো। মহিলা কিন্তু পরহেজগার, জিনা করার জন্য হাদিসের মধ্যে এসেছে কিফিল নামের যুবক মহিলার উপরে উঠে গেছে, জিনা করতো। মহিলার শরীর তরতুর করে হাফতাছে, কম্পন শুরু হয়েছে মহিলার শরীরে। এই মহিলা, তোমার জোর হইলে মানছি না, তুমি তরতুর করে হাফতাছো কেন? মহিলা ডাক দেখো, জিনার মতন জঘন্য অপরাধে আমি কখনো লিপ্ত হইনি, আজকে আমি অসহায়, আমার বাচ্চা কাচ্চা না খায়া আছে 1 সপ্তাহ 2টা, আমি এই জন্য এসেছিলাম। তুইলে আমি তো তোমার জোর করে আনছি না। তো মহিলা ওয়াজ করতেছে, এই যুবক, তোমার মতো অনেক যুবক কবরে সাহিত, তোমার মতো অনেক যুবক কবরে শুয়ে আছে, এই যে কবরের কথা স্মরণ হইয়া দিছে, এই কথাটাই তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে মহিলা এই কিফিল নামের যুবক তা কতটা শোনা মাত্র উপর থেকে নিচে নেমে গেছে। ঠেকা দেয়া হয়, মহিলা আপনার জানগা, ইজ্জত নষ্ট করতাম না, আর এই ঠেকা আমার দিতেইব না, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খান। দেয়া দিছে, ঘুমাইছে। এই ঘুমটা জীবনের শেষ ঘুম। সূর্য উঠছে, কিফিলের দরজা খুলে না। দুপুরবেলা আত্মীয় স্বজন এসে দরজা ভেঙে ঢুকছে, ঢুকে দেখে কিফিল ঘুমন্ত অবস্থায় মারা। এখন প্রচার হয়ে গেছে কিফিল নামে বদমাসটা মারা গেছে ঘুমে। এখন সব মানুষ আইতেছে, দেখেই বদমাসটারে, দেখেই মদকুরটারে আয়া দেখে দরজার সুকারে লেখা গাইলেস না মদকুর হইয়া, গাইলেস না বদমাস হইয়া, গত রাত্রি মহান আল্লাহ কিফিলের জীবনে সব গুনাহ মাফ করে দিছে। এই জন্যে কবরের কথা, মৃত্যুর কথা যদি বেশি বেশি আমরা স্মরণ রাখি, তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব, নেক আমল বেশি করা সহজ হবে। এই জন্য মহান আল্লাহ মৃত্যুর তারিখটা গোপন রাখছেন, যেন আমি প্রতিটা মুহূর্তে মরণের জন্য প্রস্তুতি নিতে পারি। এই জন্য ভাইরা আমার, এই যে বসে আছি, বসা অবস্থায় মন হতে পারে, কথা ঠিক না? দাঁড়াতে পারবো এই কোনো গ্যারেন্টি আমরা
নাই। সুতরাং এখন থেকে আমরা আমলে মনোযোগী হই, পাপাচারে লিপ্ত থেকে আমরা বিরত থাকি, গুনার কাছ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের সকলকে যেন তাওফিক দান করে, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর গোলামির জন্য কবুল করে। সকলে বলি আমিন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ে মুখতাসার দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি দিয়া শ্রম দিয়া সহযোগিতা যারা করলেন, শোনার জন্য যারা বসলো, সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ মাবুদ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও। আল্লাহ, মানুষের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ, প্রত্যেক কৃষকের অন্তরের দিকে তাকাইয়া তোমার রহমতের বৃষ্টি জমিনে নাজিল কইরা দাও। আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। জানি না কোন দিন মরণের ডাক এসে যায়। আল্লাহ, যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও। আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন উস্তাদ পীর মাশায়েখ যারা কবরে শহীদ, আল্লাহ গো সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাজি হয়ে গেছেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।